অবজেক্ট কর্ম, কর্তা যা করে তাকে অবজেক্ট বা কর্ম, অর্থাৎ কর্তা যে কাজটি করে সে কাজটি অবজেক্ট বা কর্ম। মানে অবজেক্ট হচ্ছে কর্তা বা সাবজেক্ট। আমরা জানি যে কর্তা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট যে যা কিছু করে ওটাকেই অবজেক্ট বা কর্ম বলে। এটাই এখানে বলা হচ্ছে, এই যে অর্থাৎ কর্তা যে কাজটি করে সে কাজটি অবজেক্ট বা কর্ম, অবজেক্ট বা কর্ম। যে কোনো বাক্য হতে অবজেক্ট বের করার নিয়ম। ক্রিয়ার পূর্বে কি বা কাকে শব্দ বসিয়ে প্রশ্ন করা হলে যে উত্তরটি পাওয়া যাবে তাই অবজেক্ট বা কর্ম হবে। সংক্ষেপে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রকাশ করা হলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট বা কর্ম। এখানে বলতেছে যে ক্রিয়ার পূর্বে কি বা কাকে শব্দ বসায় যদি প্রশ্ন করা হয় আর যদি উত্তরটা পাওয়া যায় ওটাকে অবজেক্ট। আমরা এখানে উদাহরণও দেখব সংক্ষেপে। এই যে কি খায়, ভাত। যেমন সে ভাত খায়, কি খায়, ভাত। কাকে খায় এটার কোনো উত্তর নাই, তাহলে এটা হবে না। তাহলে ক্রিয়া কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, ঠিক আছে। তারপর সে তোমাকে ডাকে, কাকে ডাকে, তোমাকে। প্রাণী ব্যক্তি বাচক, কি ডাকে, এটাতে কোনো উত্তর নাই। সে তোমাকে ডাকে, কে ডাকে, এখানে কে ডাকে, তোমাকে। তোমাকে এই অবজেক্টটা, এটা হচ্ছে অবজেক্ট, তোমাকে হচ্ছে অবজেক্ট। সে আমাকে একটি কলম দিয়েছে, কি দিয়েছে, একটি কলম। সে আমাকে একটি কলম দিয়েছে, কি দিয়েছে, একটি কলম। কাকে দিয়েছে, আমাকে। এখানে দুইটা কোশ্চেন আসছে, একটি কলম অবজেক্ট, এটা দিয়ে একটা কোশ্চেন হয়েছে, আর আমাকে দিয়ে আরেকটা কোশ্চেন হচ্ছে। তাহলে এখানে দুইটা কোশ্চেন হচ্ছে, একটা হচ্ছে বহুবাচক, একটা হচ্ছে ব্যক্তি বা প্রাণীবাচক। এখানে আমরা ব্যাখ্যাতে বলতেছে যে উপরের 1 নং বাক্যে কি প্রশ্নের উত্তর এবং 2 নং বাক্যে কাকে প্রশ্নের উত্তর এবং 2 নং বাক্যে একটি কলমও আমাকে পাওয়া গিয়েছে। সুতরাং বাক্যগুলো ভাত, তোমাকে, একটি কলম এবং আমাকে শব্দগুলো অবজেক্ট বা কর্ম। মানে এখানে প্রশ্ন কি বা কাকে দিয়ে পাওয়া গেছে, দুইটা কোশ্চেন এখানে পাওয়া যাবে। অবজেক্ট যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কোশ্চেন করে যদি এটার আনসারটা পাই তাহলে এটাকে অবজেক্ট বা কর্ম বলতে পারবো। অতএব উপরের বাক্যগুলোতে দেখা যাচ্ছে যে কোনো কোনো অবজেক্ট প্রাণী ব্যক্তিবাচক, আবার কোনো কোনো অবজেক্ট বস্তুবাচক হয়ে থাকে।